ফের শহরে ভয়াবহ অগ্নিকাণ্ড। মঙ্গলবার সকালে 11:15 নাগাদ ধাপা মাছপুকুর এলাকায় রাসায়নিক মজুত কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। দমকলের 20টি ইঞ্জিনের চেষ্টায় প্রায় 2 ঘন্টা পর আগুন নিয়ন্ত্রণে আসে। প্রচুর পরিমাণে দাহ্য মজুত থাকার কারণে ভয়াবহ রূপ নেয় অগ্নিকাণ্ড। আশেপাশে বসতি থাকায় এলাকায় চাঞ্চল্য ছড়ায়। ঘটনাস্থলে যান দমকল মন্ত্রী সুজিত বসু, স্থানীয় কাউন্সিলর সন্দীপন সাহা। রাসায়নিক তৈরির ওই কারখানা বেআইনি বলে দাবি করেন স্থানীয় কাউন্সিলর। আগুন নেভাতে ব্যবহার করা হয় 400 লিটার ফোম পোর্টেবল পাম্প। কিভাবে আগুন লাগলো ওই মোবিল তৈরির কারখানায়? ঘটনার ফরেনসিক তদন্তের নির্দেশ দমকল মন্ত্রীর। একই সঙ্গে তদন্ত করে 24 ঘন্টার মধ্যে রিপোর্ট জানানোর নির্দেশ দেন মন্ত্রী সুজিত বসু। আমরা প্রাথমিক যা এনকোয়ারি করেছি এখনো পর্যন্ত শুনেছি এটা একটা মোবিল কাটা মোবিল যেগুলোকে সেটা প্রসেস করতে সেখান থেকে আগুনটা হয়েছে এবং আশেপাশে বসতি আছে। আজকে আমাদের লোকেরা দ্রুততার সাথে এটা করে ফেলেছে, কিন্তু বসতিতে যদি আগুন ছড়িয়ে পড়তো অনেক লোকের ক্ষতি হতে পারত। আমি এখনই বলে গেলাম আমার সিনিয়র অফিসারদের ইমিডিয়েট এনকোয়ারি করে 24 ঘন্টার মধ্যে যদি দেখা যায়, এমনি তো ফরেনসিক হবে, সেগুলো পুলিশ করবে ফরেনসিক। যদি দেখা যায় কোনো কাগজপত্র কিছু নেই, আমি বলবো ইমিডিয়েটলি এগুলো বন্ধ করে দেওয়ার জন্য। গত কয়েকদিন ধরে শহরে বেশ কয়েকটি অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। বড়বাজারের মেহতা বিল্ডিং, পার্ক স্ট্রিটের বন্ধ রেস্তোরাঁয় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। অন্যদিকে ব্যস্ততম দিনে দক্ষিণ কলকাতার অভিতাজ মলে আগুন লাগে। প্রতিটি ক্ষেত্রেই অত্যন্ত দক্ষতার সঙ্গে আগুন নেভানোর কাজ করে গেছেন ফায়ার ফাইটাররা। তবে গাফিলতি থাকলে কড়া ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দমকল ও পুলিশের। ক্যামেরায় সৌমেন ঘোষালের সঙ্গে সত্যজিৎ বিশ্বাসের রিপোর্ট, বাংলা জাগো।